আবু জাহেল বলতেছে, ভাতিজা প্রতিদিন তো তোমার কাছ থেকে নতুন নতুন কিছু শুনি, আজকে নতুন কোন খবর, আপডেট কোন খবর আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আবু জাহেল বলল, ভাতিজা তাহলে একটু বলো না কি সেই গুরুত্বপূর্ণ খবরটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি এই কাবার হাতিমে শুয়েছিলাম, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানে উঠলাম, তৃতীয় আসমানে উঠলাম, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে উঠলাম। আবু জাহেল বলে, ভাতিজা আর উপরে উঠা লাগবে না, তুমি এই যে কথাগুলো বললে এই কথাগুলো কি তুমি সবার সামনে বলতে পারবা? আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি এই কথা সবার সামনে বলতে পারবো। কারণ আল্লাহ নবীর কথার ভিতরে কি মিথ্যা আছে? কেউ যদি এই মিরাজের ঘটনা বা ইসরার ঘটনা সরাসরি সূরা বানী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত কেউ যদি অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না। কিভাবে করাইছেন এটা আল্লাহ ভালো জানে, তবে আমাদের এটা ঈমানি দায়িত্ব বিশ্বাস করা। আবু জাহেল এই কথা শোনার পরে সবাইকে ডাক দিলেন, হে মক্কার নেতারা, সবাই এদিকে আসো, দেখো মুহাম্মদ প্রতিদিন নতুন নতুন খবর বলে, এতদিন তো একটু লিমিটের ভিতরে ছিল, আজকে একেবারে লিমিট ক্রস করেছে। এতদিন তো আমরা মুহাম্মদ রে পাগল বলেছি, কিন্তু আজকে এমন পাগল যে পাগলের আর লিমিট হয় না। এই কথা বলার পরে সকল কাফেররা এবং ইমানদাররা চলে আসলো। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম ঘটনা সবার কাছে আবার বললেন। বলার পরে আবু জাহেল বলল যে, সর্বনাশ, কি অবস্থা? আবু জাহেল চিন্তা করলো, এই কথা জীবনেও সত্যি হতে পারে না, এখন আমরা বললে তো কাজ হবে না, এমন একজনকে দিয়ে এইটা বলাতে হবে যে মিথ্যা বললে আর কেউ সত্য বলবে না। এমন কে আছে? এমন আছে আবু বকর। এবার আবু জাহেল খবর পাঠালো যে আবু বকরকে ডেকে নিয়ে আসো। ওই কাফেররা আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর তুমি কি শুনেছো নাকি বিশ্বনবী কি বললেন? আবু বকর বললেন যে, কি বলেছে? এই ঘটনা বলার পরে আবু বকর বললেন যে, তোমরা কি সত্য কথা বলতেছো নাকি? বিশ্বনবী কি এটা বলেছে? ওরা বলল, অবশ্যই, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবু বকর বললেন যে, যদি আল্লাহর নবী বলে থাকে এটা অবশ্যই সত্য, এটাই তো ঈমান। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর দরবারে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে এরা এই কথা বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর এই কথা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনি যা বলেছেন তা সত্য। বিশ্বনবী বললেন, আবু বকর, আজকের থেকে তুমি শুধু আবু বকর না, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। এইবার আবু জাহেল দেখতে পেল যে তাদের যে আশা ছিল এই আশা তো মাটি হয়ে গেল। এবার আবু জাহেল বলল যে, ভাতিজা আর একটা প্রশ্ন আছে, তুমি যে বাইতুল মুকাদ্দাস, উপরের কথা বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাসে যদি কেউ যে আসতে যায়, যাওয়া আসাতে সময় লাগে 80 দিন। কয়দিন? কারণ ওই সময়ের সবচাইতে দ্রুতগামী বাহন ছিল উট। উটে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে 40 দিন, আসতে 40 দিন, 80 দিন। ওদের কেমন বিশ্বাস হচ্ছে না। আবু জাহেল বলল, ভাতিজা তাহলে তোমাকে একটু পরীক্ষা করি। তো ভাতিজা এইবার তোমাকে আমি একটু পরীক্ষা করি। পরীক্ষাটা কি? তুমি বলতে পারবে যে বাইতুল মুকাদ্দাস যদি তুমি যেয়ে থাকো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে আর কয়টা জানালা আছে? কোন প্রশ্ন কর? এই জায়গায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন
তাদেরকেও যদি হুট করে জিজ্ঞাসা করা হয় কোন মসজিদে কয়টা ফ্যান আছে, 5 ওয়াক্ত যারা কতি পারবে কোন কয়টা আছে, সহসভাপতি কোন কয়টা আছে, মসজিদে ফ্যান কয়টা আছে, এটা কি মুসাল্লিরা গুনতি আসে? গুনতি আসে না। কিন্তু ওর প্রশ্ন তো ওই যে আনকমন প্রশ্ন, যে আটকানো যায় কিভাবে। যারা নামাজ পড়তে আসে তারা ওই গুনতি আসেন, আল্লাহ নবীও কিন্তু ওই গুনতি আসেননি, তিনি আসছেন, এটা কি মিথ্যে না? এখন আমি যদি দেখি সভাপতি সাহেব নামাজ পড়ে কয়টা ফ্যান আছে, ক্ষতি পারে না। আবু জাহেল যদি বিশ্বনবী বলতে না পারে তাহলে আবু জাহেল বলবে, ভাতিজা তুমি যদি যাইতে তাহলে তুমি অবশ্যই বলতে পারতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে তিনি গোনেননি, সেটা তার গুনার কোনো দরকারও না। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি এই মানুষের ভিতরে যদি বলতে না পারি তাহলে যাদের ঈমান একটু দুর্বল আছে তাদের অবস্থাও করুন, তারাও দোটানার ভিতরে আছে যে যদি আল্লাহ নবী যায় তাহলে অবশ্যই বলতে পারবে, তাদেরও একটু সংকোচ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চিন্তা কেন করতেছেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে উঁচু করে ধরলেন। আমি দেখে দেখে গুনে গুনে বলে দিতে লাগলাম, এই কয়টা দরজা, এই কয়টা জানালা।